হ্যালো, আসসালামু আলাইকুম। আলা মান ইত্তাবাল হুদা। কি অবস্থা? সবার কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সকল কবুতর প্রেমীরা যারা কবুতর পছন্দ করেন, কি অবস্থা তাদের? অনেকে আছে শখের বশে কবুতর শুরু করেন বা বাণিজ্যিকভাবে শুরু করেন। অনেক ছাত্ররা রয়েছেন, ছাত্র ভাই অথবা ছাত্র বোনেরা অনেকেই বা যারা গৃহিণী আছে নতুন, তারা অনেকে কবুতর পালার প্রতি বা কবুতর পছন্দ করে, দুই একটা পালতে চায়। তো নতুন কবুতর কিনলে কী করে, যে কবুতর ঝিমায় অথবা শীতকালীন জুম ধরে বসে থাকে, জ্বর, অথবা কী করে কবুতর চুনা পায়খানা বা বিভিন্ন ধরনের সমস্যা হয়, কবুতর মারা যায়, তারপরে তারা আপসেট হয়ে যায়। তো তাদের জন্য আজকে একটা ওষুধের নাম বলে দিব। এই ওষুধটা খাওয়াবেন, বিশেষ করে শীতকালীন সময় খাওয়াবেন, আর অন্যান্য সময় চাইলে খাওয়াতে পারেন। এই ওষুধটা খুবই কার্যকরী, কবুতরের শরীরের জন্য খুবই ক্যালসিয়াম বৃদ্ধি করে, শরীরে শক্তি উৎপাদন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরে। এবং প্লাস বাচ্চা থাকলে বাচ্চার শারীরিক গঠনটা খুব সুন্দর হয়, বড় হয় এবং স্বাস্থ্যসম্মত হয়। কবুতরটা একটু রোগ বালাই কম হয় এই ওষুধটা খাওয়ালে। জাস্ট এই ওষুধটাই খাওয়াবেন। এটা খাওয়ালে কবুতর অনেক সুস্থ থাকবে, রোগ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে, শরীরের রোগ ক্ষমতা অনেক বেড়ে যাবে। তাই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটার নাম হচ্ছে জিঙ্কব্যাট। জিঙ্কব্যাট একটা ওষুধ, এটার নাম হচ্ছে জিঙ্কব্যাট। 500 মিলি বোতলটা আমি নিয়েছি। প্রায় আপনারা এক সিরিজ 10 ml করে খাওয়াবেন। এই ওষুধটা 10 ml করে খাওয়াবেন, দেখবেন কবুতর সুস্থ থাকবে এবং ভালো থাকবে। তো আপনারা দেখতেছেন ইতিমধ্যে আমি ওষুধটা নিয়েছি এবং 10 ml এক পিচকারি, এক সিরিজ 10 ml বলা হয় যেটাকে। এটা এখন আমি পানির সাথে গলিয়ে দেব। আপনারা একটু পরে দেখতে পারবেন যে পানির সাথে গলিয়ে দেবেন এবং কবুতর কী পরিমাণ খায়। অনেকে বলে যে কবুতর খাবে কি না বা ওষুধটা দিলে কবুতর ফালাই দেবে কি না। দেখেন এই ওষুধটা আমি দিয়েছি পানির ভিতরে, এই দেখেন, এই যে পানি দিয়ে একটু লাড়িয়ে দেবেন, পিচকারি দিয়ে সিরিজটা দিয়ে একটু লাড়িয়ে দেবেন পানিটা, তারপরে ওষুধটা পানির সাথে মিশে যাবে, কবুতর দেখবেন সুন্দরভাবে খেতে থাকবে। এটা প্রায় 6 ঘন্টা পর চলবে, তারপরে 6 ঘন্টা পর বা 8 ঘন্টা পর পানিটা চেঞ্জ করে দিবেন, যেহেতু ওষুধের রিয়াকশন আর থাকবে না। সকালে দিলে ভালো হয়, 2-4 ঘন্টা খাইলে আবার দুপুরবেলা বা বিকেলবেলা পানিটা পরিবর্তন করে দিলে আর সমস্যা হবে না। তাহলে দেখবেন কবুতর সুস্থ থাকবে। তো যাই হোক, যারা ধৈর্য ধরে ভিডিওটা দেখতেছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে জানাবেন। আর আপনারা যদি কবুতর থাকে তাহলে এই ওষুধটা খাওয়াতে পারেন এবং উপকার পেলে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন যে ভাই আপনার ওষুধটা ঠিক আছে। এই যে দেখেন ওষুধটা দেওয়ার পরে কবুতর কী পরিমাণ পানি খাইতেছে দেখেন। আপনাদের অনেকে বিশ্বাস করে না যে ওষুধ দিলে কবুতর পানি খাবে কিনা। দেখেন কবুতর কত সুন্দরভাবে পানিগুলো খাইতেছে। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য। যারা এরকম ভিডিও দেখতেছেন আরও, তারা আমার সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন চ্যানেলটা, নিয়মিত এরকম ভিডিও দিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।